আজকে আমি তোমাদের শেয়ার করব আমার সকালে কি কাজ থাকে। দেখো, মাছের ঝোল, ঢ্যাঁড়স তরকারি, ভাত এটা, আর উচ্ছে ভাজা হচ্ছে দুপুরে, আর রুটি আর ঢ্যাঁড়স ভাজা আর ডিম সেদ্ধ হচ্ছে সকালে। তারপর আমার হাজব্যান্ডকে রেডি করে 7:30 বাজে ঘড়িতে, আর আমি চলে আসলাম পুরোনো ঘরে পর্দাগুলো খুলতে। আর এসে দেখি আমার নন্দুরানী সোফার ওপর বসে আছে, আর এটাই হচ্ছে নন্দুরানীর জায়গা। নন্দুরানীর সাথে কথা বলে তারপর আমি চলে আসলাম পাম্প চালাতে, কারণ পাম্পটা তো আমাকে সকালে চালাতেই হবে, কারণ ভাড়া আমার একটা ভাড়া রয়েছে সেই জন্য, আর ভাড়া খুব অ্যাডজাস্টেবল ভাড়া, সেই জন্য আগে আমি পাম্পটা চালাতে চলে আসলাম। এবার আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তারপর এবার আমার কাজ হলো আগে ড্রামটাকে পরিষ্কার করে আমি রোদ্দুরে দেবো, কারণ আমাদের বারান্দায় আগে সকালবেলা বেশ ভালো রোদ্দুর আসে। সেই জন্য আমি চলে আসলাম বাথরুমে, আর বাথরুমের ড্রামটাকে ভালো করে পরিষ্কার করব। ভাবলাম আমি শুধু জল দিয়ে পরিষ্কার করবো, তারপর ভাবলাম না, অনেক নোংরার মধ্যে পড়ে থাকে, তো তাই একটু হাতে সাবান দিয়ে বেশ করে ভালো করে আমি ড্রামটাকে পরিষ্কার করে নিলাম। ড্রাম তো আমার পরিষ্কার হয়ে গেল। আর আমার মতো এরকম কার কার হ্যাবিট আছে 2-3 বার করে পা ধোবো, কলের মাথা ধোবো। এবার চলো ড্রামটা নিয়ে এবার আমি বাথরুমের দরজা বন্ধ করে আমি চলে গেলাম বারান্দায়, ড্রামটাকে উবুর করে দিয়ে রোদ্দুরে শুকাবো। আর এখানে জানো তো এত সুন্দর রোদ্দুর আসে শীতকালে, 12টা 12:30 পর্যন্ত খুব সুন্দর রোদ্দুর আসে। আর এখানেই শুধু একমাত্র রোদ্দুর পাই। তারপর আমার ছেলের জামা কাপড় তুলে, আর একটা দড়ি আছে, দড়িটা খুলে পর্দাগুলোকে সাইড করে দেবো। শুধু একমাত্র এই বারান্দাতেই রোদ্দুর আসে, নাহলে আমার ঘরে রোদ্দুর আসে না ঠিক মতো করে, পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে। এবার আমি চলে আসলাম, কালকে বাজার করে নিয়ে এসেছি। আর আমার বাজার 2 সপ্তাহ 3 সপ্তাহ আমার বাজার থাকে, 2 সপ্তাহ তো মিনিমাম, টেনে টুনে 2.5 সপ্তাহ হয়ে যায়। এবার বাজার করে নিয়ে এসেছি, সেই বাজারগুলো প্লাস্টিকের মধ্যে থেকে এক এক করে আমি ঢেলে নেব। আর এখন তো বর্ষার সময়, এখন বাজারগুলো যদি আমি প্লাস্টিকের মধ্যে যদি আমি রাখি, তাহলে জল জমে নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখো, আমি এই প্লাস্টিকে 3টে প্লাস্টিকের মধ্যে আমি নিয়ে এসেছি লাউ। আর শুক্তো খাবো, আমার লাউ খেতে না খুব ভালো লাগে, লাউ ঘন্ট, লাউয়ের ডাল তো খুব ভালো লাগে, শুক্তো খেতে ভালো লাগে। আর এই বিনস নিয়ে এসেছি নন্দুরানির জন্য। আর দেখো, প্রথমে কলা, কুমড়ো আর লাউ বার করলাম। আর আমার ওলের তরকারি খেতে আমার এত ভালো লাগে, ঘি গরম মশলা দিয়ে, আর সাথে চিংড়ি মাছ হলে তো আরও ভালো লাগবে। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে কাঁকরোলও খেতে খুব ভালো লাগে, কাঁকরোল ভাজা, ডাল, আর সাথে একটু লেবু খেতে খুব ভালো লাগে। আর পটল নিয়েছি, পটলের ভাপা, মানে পোস্ত দিয়ে পটলের ভাপা খেতে ভালো লাগে, আর পটলের তরকারি সবই খেতে ভালো লাগে। মানে তোমাদের বললাম না, ভেজ আইটেমটা আমার দারুণ লাগে। আর দেখো, উচ্ছেটা ভালো লাগে না, তবে উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজলে আমার খুব ভালো লাগে, উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজলে। আর যখন আমরা হরিদ্বারে যাই তখন তখন একটু মাছের তৃষ্ণা আসে, মাছ মাংস, কিন্তু বাড়িতে থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই ভালো লাগে না, বেশ নিরামিষ আইটেমটাই ভালো লাগে। আর দেখো, আমার প্লাস্টিকটা আর একটা প্লাস্টিক বাকি আছে, এই গাজরগুলো নিয়ে এসেছি নন্দুর জন্য, আমার নন্দুরানী খাবে। তারপর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি বরবটি তো খুব ভালোবাসে, বরবটির সাথে একটু চিংড়ি মাছ হলে বা মাছের ডিম হলে। আর দেখো, পুঁই শাক খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড, তাই পুঁই শাক নিয়ে এসেছি। আর বরবটি আমার ভাজা খেতে ভালো লাগে, আর বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, আর আমার ছেলে খায় বেগুন পোস্ত, সেই জন্য আমি নিয়ে এসেছি বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, একটা ডিম সেদ্ধ, দারুণ লাগে কোথা থেকে আসলে বা কোথাও গেলে পরে ঝটপট খাওয়ার রেসিপি। আর একটা বাঁধাকপি আমার খেতে খুব ভালো লাগে, তোমরা কিছু মনে করো না, ভেজটাই ভালো লাগে। চলো, এবার আমি তো এগুলোকে বার করে নিয়ে তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিই কী কী। দেখো, কুমড়ো, কাঁকরোল, লাউ, আর 6টা নিয়ে এসেছি, সবার 2 করে, কলা নিয়ে এসেছি, আর নন্দুর জন্য বিনস নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছি উচ্ছে, পটল, তারপরে বাঁধাকপি, তারপরে হচ্ছে পুঁই শাক, তারপরে হচ্ছে বরবটি, এদিকে বেগুন। এই আমার টেনে টুনে আমার 2.5 সপ্তাহ যাবে।